কিউটিস, আমি লিজা। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা যাব খুবই সুন্দর একটা জায়গায়। আর আজকে হচ্ছে আমাদের নানু বাড়িতে ডে 3। ইনশাআল্লাহ তোমাদেরকে এক এক দিন এক একটা জায়গায় নিয়ে যাব। আজকে যাচ্ছিলাম যে এটাকে মেবি সুইচ গেট বলে নাকি কি একটা যেন বলে, আমার ঠিক মনে নেই। কারা কারা এই জায়গাটা চিনো অবশ্যই কমেন্ট করে জানাবো। আজকে ওয়েদার প্লাস এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। আজকে আমি পড়েছি ফার্সি 3 পিস। আমারই পেজের হাউস অফ লিজা। যারা যারা নিতে চাও তারা অবশ্যই ইনবক্স করে ফেলবা হাউস অফ লিজা। যাই হোক, এখন আমি যাচ্ছি সামনে। তোমরা জাস্ট আমার পেছনে কত সুন্দর নদী, তার ওপারে আবার জঙ্গল আছে। আর হ্যাঁ, আমি এখানে এসে কিন্তু অনেক অনেক ছবি তুলেছি, যেগুলো তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেও ফেলেছি। তোমরা যারা যারা দেখতে পারোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসবে আমার ফেসবুক পেজে লিজাস লাইফস্টাইল। আর হ্যাঁ, ফলো করতে ভুলো না। আর আমি যে এখানে নেমেছি, আমার কি পরিমাণে ভয় লাগতেছিল সেটা আমিই জানি। আমার ভয় লাগছিল এখানে যদি কোনো সাপ থাকে। আমরা আরো সামনে যাচ্ছি কি কি আছে দেখার জন্য। আর হ্যাঁ, এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম এসেছি, অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে একটা গাছ দেখে আমি দৌড়ে চলে আসলাম, কারণ আমি এখানে তুলবো ছবি। আমি জানি যারা শহরে থাকো তারা অনেকে গ্রামে আসতে চাও, বাট আসতে পারো না। আলহামদুলিল্লাহ ওই দিক থেকে আমি অনেক লাকি, কারণ আমার নিজের বাড়িঘর সব চিটাগাং হলো। আমরা 3 মাস পর পর আমার নানু বাড়িতে চলে আসি, একটু রিল্যাক্স হওয়ার জন্য আর মনকে শান্তি করার সঙ্গে মুডও ফ্রেশ করতে চলে আসি, কারণ ঘরে শুধু সারাক্ষণ আমাদের পড়তেই হয় আর কি। আর তোমরা এখানে দেখো, একদিকে হচ্ছে জঙ্গল আর একদিকে নদী, মানে কম্বিনেশনটা সুন্দর। এখন আমি যাচ্ছি ঘাটে দেখার জন্য প্লাস একটু ছবি তোলার জন্য। আর হ্যাঁ, এটা হচ্ছে ছোট একটা ঘাট, এখানে নৌকা ট্রলার এসব আসা যাওয়া করে। আর হ্যাঁ, আমার আসলে এখানে অনেক বেশি ভয় লাগছিল, যতই হোক পাশে এত বড় নদী ছিল। তোমরাই বলো আজকে আমাকে কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল, একদমই মন শান্তি করার মতো। ওইদিকে নৌকাও ছিল, যারা উঠতে চায় তারা উঠতে পারে। আমি ভয়ে উঠি, কারণ নদীটা বড় ছিল প্লাস অনেক ঢেউ ছিল। এখন আমরা চলে যাচ্ছি ঘাটের থেকে, আর এমন চিকন কোনো কিছু দিয়ে পার হতে তো আমি উস্তাদ, তাই ভয়ও লাগেনি পার হতে। দেখো, এই জায়গাটা অনেক বেশি সুন্দর লেগেছে, তাই এখানেও ছবি তুলেছি কিছু। নৌকাটা এক ধরনের দাঁড় করানো অবস্থায় আছে। যাই হোক, এখানে অনেক ছবি তুলে এখন চলে যাচ্ছি অন্য আরেকটা জায়গায়। এখানে তো আমি কোনো কিছু বলবোই না, তোমরা নিজেরাই দেখে নাও কত সুন্দর, একদম কুল কুল ভাইব আসছিল এই জায়গাটা। এখানে সব ফ্রেন্ডসরা মিলে আসলে তো আরো বেশি মজা। কিন্তু আজকে আমি আমার কোনো ফ্রেন্ডকে নিয়ে আসিনি, আজকে এসেছি আমি আমার ফ্যামিলির সাথে। আর হ্যাঁ, টু বি অনেস্ট, এখানে কিন্তু আমি একটা সাপও দেখেছিলাম, সাপটা আমাকে দেখে নিজেই চলে গিয়েছে। এখন আমি এই পাহাড়ে উঠে পড়েছি, মানে এটা পাহাড় না, পাহাড় টাইপস এর হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি একা একা উঠেছি, কেউ সাথে উঠেনি। আর আমার পিছে ওটা কি তোমরা বলতে পারলে? যে সঠিক উত্তরটি দিতে পারবে তার কমেন্টে আমি রিপ্লাই দিব। এখন চলে এসেছি আর একটু সামনে, আমার পিছনে সব গাছ আর গাছ ছিল। আচ্ছা, তোমাদের কি ভালো লাগে, গ্রাম নাকি শহর? অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার কি ভালো লাগে সেটা তো তোমরা জানোই, বাট আমি আবার বলে দিই আমার দুইটাই 50-50 ভালো লাগে। বেশ অনেকক্ষণ পর এখন উঠে পড়েছি আমি একটা নৌকায়। তারপর এখানে অনেক ছবি তুলে আমরা চলে যাচ্ছি এখন মোরেলগঞ্জ বাজারের দিকে, যেটা কিনা আজকের মেইন জায়গা। আমরা গাড়িতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি ভ্যান গাড়িতে করে, যেহেতু নানু বাড়িতে এগুলোই বেশি চলে। এখন আমরা একটা দোকানে চলে এসেছি, এন্ড আনফরচুনেটলি এই দোকানের মালিক ছিল আমার একজন আঙ্কেল, যিনি আমাদেরকে অনেক চকলেট এন্ড কোক এসব দিয়েছে। যাই হোক, এখানে আমরা নাস্তা নাস্তা করে এখন চলে যাচ্ছি ঘাটের দিকে, যেহেতু এখানে ফেরি আসবে আর আমরা ফেরিতে উঠে দেন ওপারে যাবো ভাবছি। এই ফেরিঘাটটা পার হতে মাত্র 5-6 মিনিট লাগে। আমরা আসার পর কিন্তু একবারও বৃষ্টি পড়ে না, আলহামদুলিল্লাহ। আমরা বেশ ঘোরাঘুরি করতে পারছি। এই দেখো, ফেরি আস্তে আস্তে আমি এখানে অনেকগুলো ছবি এন্ড ভিডিওসও করে নিই। ওপার থেকে ফেরি আসবে, আমরা এখান থেকে উঠে দেন যাবো। এখন সত্যি কথা হচ্ছে নদী দেখে আমার ভয় লাগছে, যাবো নাকি যাবো না সেটা নিয়ে আমি কনফিউজ। তোমরা জাস্ট আজকের ওয়েদারটা দেখো, আজকের দিনটা ওভারঅল অনেক বেশি ভালো ছিল। আর হ্যাঁ, এখানে অনেক ট্রলার দেখে দেন ফেরিঘাট দেখে আমি ডিসাইড করে নিলাম যে আর যাবো না ওপারে। আগেই বলেছিলাম অনেক বেশি স্রোত দিতে। তো আমার আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিও। আর হ্যাঁ, আমার আজকের ফুল ব্লগ তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবা। অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ।